কথাগুলো আমরা শুনবো। আমাদের এখানে আরো একজন শ্রোতা রয়েছেন আজকের এই অনুষ্ঠানে এসে এবং এই উদ্বোধনী। আসসালামু আলাইকুম। আমাদের এটা আসলে আসে কোনো প্রোগ্রাম না, এটা আমার পরিবারের সব মানুষজনদেরকে নিয়ে একটা গেট টুগেদার, আমরা চা খাবো। মূল প্রোগ্রামটা হচ্ছে ঢাকায় লা মেরিডিয়ান একটা 5 স্টার হোটেল, ওইখানে আমাদের আজকে উদ্বোধন হবে এবং সেইখানে দেশের যত রাজনীতিবিদ, ব্যবসায়ী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেশ কয়েকজন উপদেষ্টাও আজকে থাকার কথা আছে। তো ওইটার সময়টাতে আমি এখানে থাকতে চেয়েছি, তো একা আমি বাসায় থাকবো, চিন্তা করলাম যে আমার কিছু খুব কাছের মানুষজন, তাদেরও আমার প্রতি একটা এটা কি বলবো যে একটা হক আছে, তো তাদের নিয়েই চা খাই, একসাথে থাকি, এর বাইরে কোনো কিছু না। তো এই জায়গায় যে সবাই খুব বিশাল বড় বড় ব্যবসায়ী, বিশাল পরিচিত মুখ তা না, কিন্তু যে কজনই এসে এরা সবাই আমার খুব আত্মার লোক এবং আমার খুব দুঃসময়ের কিছু সঙ্গী আছে এই জায়গায়, তো এই কারণে সবাইকে ডাকা। সো ওইভাবেই আপনি উপস্থাপনা করেন। হ্যাঁ, এই জায়গায় কেউ শ্রোতা নাই, এখানে অনুষ্ঠানও কেউ আসে, এখানে হচ্ছে সবাই ভালোবাসার মানুষ, এক কথাই শেষ। জি, আপাকে আসতেছে আমার আপা ইয়া অনেক বেতন করে আসে, তারপরে আপা আপা কিন্তু আচ্ছা আমার আপার সাথে একটু পরিচয় হয়ে আপা, ওনার নাম হয়তো অনেকে শুনছেন, উনি হচ্ছে আমাদের ফজিয়া আপা। উনি একটা উনি হচ্ছে একটা মানবাধিকার সংস্থার সাথে কাজ করেন, ওইটার নাম হচ্ছে ড্রাম, এটা আন্তর্জাতিক একটা মানবাধিকার সংস্থা। উনি বাংলাদেশিদের বিশেষ করে তাদের বিভিন্ন ধরনের সমস্যা, তারপরে এখানে যারা অভিবাসী আছে তাদেরও বিভিন্ন সমস্যা, বিশেষ করে আমার মনে আছে যে যেদিন ট্রাম্পের আইন পাশ হয়, তারপরে আপা আমাকে ফোন করে বললো যে কোনো সময় যে কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে আগে জানাবো। ওনারা বিভিন্ন জনের বাসায় যদি আইসের লোকজন যায়, ওনার সাথে সাথে গিয়ে ওনার লোকজন নিয়ে হাজির হয়ে যান, যাতে তাকে কোনো ধরনের হ্যাসেল করা না হয়। তো যাক, ওনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে ঠিক করা যাবে না, উনি কিছুক্ষণ পরে আপনাদের সাথে পরিচিত হবেন। এখানে আছেন একজন আমার ভিডিও করছেন, ওনার স্বামী, উনি আসেন বিংহমদন থেকে, অনেক দূর থেকে। রোমান ভাই বলেন কিছু। আসসালামু আলাইকুম, আমি আমার নাম মোহাম্মদ শাহপরান, আমি আসছি বিংহমদন থেকে শুধুমাত্র বাংলা এডিশনের গেট টুগেদার অথবা আমাদের ইলিয়াস ভাইয়ের ফ্যামিলির সাথে একত্রে কিছু সময় কাটানোর জন্য। আসলে বাংলা এডিশন সম্বন্ধে যদি আমি বলতে যাই, আমাদের বিগত 15 থেকে 17 বছর এই শাসনে এই খারাপ সময়ে ইলিয়াস ভাই যে অবদান রেখেছে বাংলাদেশের জন্য, এটা আসলে আমি বলে হয়তো সামনাসামনি এখানে বেশি হয়ে যাবে, বাট আমি অন্তর থেকে যদি বলি যে এটা কখনো আমরা বাংলাদেশকে যারা ভালোবাসি তারা এই অবদানটা স্বীকার করে আমরা শেষ করতে পারবো না। সর্বোপরি আমি এই কথা বলবো যে ইলিয়াস ভাই নিজেই বাংলাদেশে একটা নিউজ, আমি সংবাদ জগতে একটা ব্র্যান্ড, আমি আশা করব বাংলা এডিশন ইনশাআল্লাহ সেরকম একটা ব্র্যান্ড হবে। এই আশা করে, এই প্রত্যাশা রেখে আমি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ বহু দূর দূরান্ত থেকে আসার জন্য। আমাদের আরো একজন ভাই আছেন, ফ্যামিলিয়ার, ফ্রেন্ডস, ইট মিন্স ইজ ফ্যামিলিয়ার। ওকে, সো আপনার বক্তব্য আমরা শুনবো বাংলা এডিশনে। জি, আসসালামু আলাইকুম সবাইকে, আমি জুয়েল, অ্যান্টোনিয়া ব্লগ। তো আসলে ইলিয়াস ভাই সম্পর্কে যদি কিছু বলতে চাই, আসলে আবেগের অনেক কথাই চলে আসে। সেটা হচ্ছে যে আমাদের 1971 সালে বাংলাদেশ 9 মাস স্বাধীন করে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছে, কিন্তু সেটা ছিল আসলে একটা আবেগিক স্বাধীনতা। আমার কাছে মনে হয় যে এটা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে আমাদের 50 বছর লেগে গেল, এবং 24-এর যে আমাদের গণঅভ্যুত্থান, আমরা যে নতুন বাংলাদেশ পাইলাম, সেটাই হচ্ছে আসলে বাংলাদেশের স্বাধীনতা, নতুন করে পথ চলা, আসল স্বাধীনতা যেটা। আর এই স্বাধীনতার পিছিয়ে কিছু কিছু মানুষ আছে যাদের নাম বললেই নয়, আমাদের ইলিয়াস ভাই, পিনাকি ভট্টাচার্য, ওনারা আসলে প্রকৃতপক্ষে 9 মাসে অনেকেই স্বাধীন হয়েছে, কিন্তু আমি যেটা মনে করি এরা হচ্ছে জীবিত শহীদ।
অনেকেই স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ হয়েছে, এদেরকে আমি সবসময় ট্রিট করি জীবন্ত শহীদ হিসেবে, এই সাংবাদিকগুলোকে, ইলিয়াস ভাইকে। কারণ মুষ্টিমেয় এই কিছু মানুষের জন্য, এই মানুষের আবেগ, মানুষের সাইকোলজি, বাংলাদেশের মানুষের স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাগুলো এরাই আসলে উদ্বুদ্ধ করছে আমাদেরকে। তো সেই জীবন্ত শহীদ ইলিয়াস ভাইয়ের যে এই যে বাংলা এডিশন, আমি আমার আত্মার স্থল থেকে আশা করি যে সেই স্বাধীনতার উত্তর যে পথ চলা, এই পথ চলা এবং বাঙালি জাতিকে স্বাধীনতার পথ দেখানো এবং সেটার পথে হাঁটা বাংলা এডিশন ভূমিকা রাখবে, সে আশাই ব্যক্ত করি। ধন্যবাদ সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের আরেকজন